আসমানের দরওয়াজা যখন এই কথা বলল, দেখতে পাওয়া গেল বাবা ফারিস্তা জিবরাইল বলছেন, তুমি যে নবীর কথা বলছো আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী মুহাম্মদ আমার সঙ্গে হাজির রয়েছে। বলছে তুমি যে নবীর কথা বলছো, যে নবী আসলে দরওয়াজা খুলবে সেই নবী মুহাম্মদ আমার সঙ্গে হাজির আছে, উপস্থিত আছে, তুমি দরওয়াজা খুলে দাও। আল্লাহ নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে আসমানের দরওয়াজা খুলে দিল। ও আমার ভাইজানেরা, আসমানের দরওয়াজা খুলে দিল, আসমানের উপরে উঠে পড়ল। আসমানের উপরে উঠে পড়ে আল্লাহ নবীকে সকলেই সম্মানিত করতে লাগলেন। আল্লাহ নবীকে নিয়ে সম্মানিত করতে লাগলেন। দেখতে পাওয়া গেল বাবা আমার আপনার নবী আসমানের উপরে হাঁটা চলা করতে করতে আল্লাহ নবী দেখতে পাচ্ছেন আসমানের দেয়ালের গায়ে, আসমানের পিলিয়ারের গায়ে, আসমানের টেকচারের গায়ে আমার আল্লাহ পাক আমার আপনার নবীর নাম লিখে লিখে আমার আল্লাহ পাক সুন্দর সুন্দর করে ডিজাইন করে আমার আল্লাহ সাজিয়েছে। আসমানের দরওয়াজার গায়ে, পিলিয়ারের গায়ে, দেয়ালের গায়ে আমার আল্লাহ পাক আমার আপনার নবীর নাম এবং আল্লাহর নাম আমার আল্লাহ পাক দুটো নাম দিয়ে সুন্দর করে ডিজাইন করে সাজিয়ে রেখে দিয়েছে। আল্লাহ নবী কোথায় যাচ্ছেন? কথা বলেন, কোথায় যাচ্ছেন? কথা বলে না। আমি প্রথমেই বলেছি আমার সঙ্গে কথা বলবেন। আল্লাহ নবী কোথায় যাচ্ছেন? মেরাজে যাচ্ছেন। কোথায়? কথা বলেন। মেরাজে যাচ্ছেন। আল্লাহ নবী যাচ্ছেন মেরাজে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে যাচ্ছেন, মেরাজে যেতে গেলে তো রাস্তা পড়বে, আসমান পার করতে হবে, নাকি এক লাফে উঠতে পারবে? আমার ভাইজানেরা, ও সোনার মালিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আল্লাহ নবীকে নিয়ে ফেরেশতা জিবরাইল দ্বিতীয় আসমানে উঠতে গেল। দ্বিতীয় আসমানের দরওয়াজা লক করা। একই প্রশ্ন করলো কে? বলল আমি ফেরেশতা জিবরাইল এসেছি। দ্বিতীয় আসমানের দ্বাররক্ষী কে? বলল আসমানের দরওয়াজা খুলে দাও। দ্বিতীয় আসমানের দ্বাররক্ষী কে? বলল আসমানের দরওয়াজা খুলে দাও। ওই একই কথা বললো যে না, আসমানের দরওয়াজা খোলা হবে না, কারণ যেদিনে আল্লাহ পাকের হাবিব আখিরি জামানার নবী আসবে সেদিনেই আসমানের দরওয়াজা খোলা হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দ্বিতীয় আসমানে যখন উঠে পড়ল, আল্লাহ নবীর কথা শুনে দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে দিল। আল্লাহ নবী দ্বিতীয় আসমানে উঠল। আল্লাহ নবী দ্বিতীয় আসমানে উঠে দেখলো প্রথম আসমানের চাইতেও দ্বিতীয় আসমানকে আমার আল্লাহ পাক হাজার হাজার গুণে আমার আপনার নবীর নাম লিখে আমার আল্লাহ পাক সাজিয়েছে। প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমানটা হাজার গুণে ডিজাইন করে সাজিয়ে রেখেছে। আমার আপনার নবী দেখি আনন্দে আত্মহারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে কাঁদছিলেন, আর আমার আল্লাহ পাক আমার আপনার নবীর কান্নাটা ভোলানোর জন্য মেরাজে ডেকেছেন, আর সে আজিমে ডেকেছেন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আল্লাহ নবী
আল্লাহ নবীকে নিয়ে ফেরেশতা জিবরাইল দ্বিতীয় আসমানে উঠে গেল, চতুর্থ আসমানে উঠে গেল। এমন করে করে আল্লাহ নবীকে নিয়ে পঞ্চম আসমান পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহ নবী বর্ণনা দিল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যেদিন মিরাজে গিয়েছিলাম, মিরাজে যখন যাচ্ছিলাম, আমি একটা আসমানে যখন উঠছিলাম, প্রথম আসমানের চাইতেও দ্বিতীয় আসমান হাজার হাজার গুণে বড়। আমার সাহাবীরা, একটা মরুভূমির ভিতরে যদি একটা আংটি ফেলে দেওয়া হয়, ওই মরুভূমির কাছে আংটিটা যতটা ছোট, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ততটাই ছোট। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান আংটির মতো আর মরুভূমির মতো হাজার হাজার গুণে বড়। একটা আসমান একটা আংটি মরুভূমিতে ফেলে দেবেন, ওই আংটিটা মরুভূমির কাছে কিছুই না। অমন আংটি যদি হাজার হাজার ফেলে দেন, কিছুই না। তো আল্লাহ নবী বলছেন যে ওই আসমানটাও ঠিক প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমানটা হাজার গুণে বড়, আর দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা আংটির মতো এতটা ছোট। তাহলে আসমানটা কত বড়, একটা আসমান। আল্লাহ নবী পঞ্চম আসমানে যখন উঠলেন, ফেরেশতা জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিয়াদবি মাফ করে দিন। কেন? আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পঞ্চম আসমান পর্যন্ত এসেছি, এই পর্যন্তই আমার লাস্টটা পেয়েছি, এখান থেকে আমি আর যেতে পারবো না। কারণ এখান থেকে আমি যেতে পারবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পর্যন্ত পাসপোর্ট ভিসার মেয়াদ করে দিয়েছে। এই লাস্ট স্টেশন থেকে যদি আমি জোর করে যেতে চাই, তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এই পঞ্চম আসমান থেকে আমি আর যেতে পারলাম না, আপনি আমার বেয়াদবি মাফ করে দিন। আল্লাহ নবী ওই সময় বলল, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল রে, তুমি কিসের জন্য যেতে পারবে না, তার কারণটা আমি রাসূলুল্লাহ একটু জানতে চাই। আল্লাহ নবীকে যখন এই কথা বললাম, আল্লাহ নবী যখন এই কথা বলল, ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যদি এই পঞ্চম আসমান পেরিয়ে 6 নম্বর আসমানে উঠতে যাই, আমার আল্লাহ পাক আমার যে 70,000 ডানা দিয়েছে, এই 6 নম্বর আসমানে যদি আমি উঠতে যাই, মুহূর্তের মধ্যে আমার 70,000 ডানা পুড়ে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আর যেতে পারবো না, আপনি আমার বেয়াদবি মাফ করে দিন। আল্লাহ নবীকে এই কথা বলে ফেরেশতা জিবরাইল বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীকে একা রেখে ফেরেশতা জিবরাইল চলে গেল। তো যখন আল্লাহ নবীকে রেখে চলে গেল, আল্লাহ নবী বড্ড একা হয়ে গেল। চিন্তা করছে, আমি তো সেই পৃথিবীর জমিনে একাই কান্নাকাটি করছিলাম, আজ আমার কান্না ভোলানোর জন্য আমার আল্লাহ পাক ডেকেছেন, অথচ পঞ্চম আসমানে এসে ফেরেশতা জিবরাইল আমাকে ফেলে রেখে চলে যাবে, এটা আমি জানতাম না। আচ্ছা, আমার দিকে একটু খেয়াল করবেন, এদিকে ওদিকে চট বিছাচ্ছে, সেটাও দেখতে হবে।
আমার দিকে খেয়াল করেন, আল্লাহ নবী যখন সাহাবীদেরকে নিয়ে দ্বীনের শরীয়তের কথা আলোচনা করতেন, চাতক পাখির মতো চেয়ে থাকতেন সাহাবীরা আল্লাহ নবীর মুখের দিকে, এমনকি এতটা আদবের সঙ্গে নিথর হয়ে বসে থাকতেন, যদি ওই মজলিসের ভিতরে একটা সূচ পড়তো, ওই সূচের আওয়াজটা শোনা যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন আদবের সঙ্গে নিথর হয়ে বক্তব্য শুনতে হবে। আমি আপনাদের বক্তব্য দিচ্ছি, আপনারা যদি ওয়াজ না শোনেন, আপনারা হাতা মাথা আগা গোড়া কিচ্ছু বুঝতে পারবেন না। ওই জন্য মন দিয়ে শোনেন, আর যদি ভুল হয় তাহলে আমাকে ধরিয়ে দেবেন যে হুজুর এটা ভুল হলো। আপনারা শুনবেন, আমার যদি ভুল হয়, আমি তো মানুষ, আমার তো ভুল হতেই পারে। কি কেউ পারে না? পারে না। এখানে বসেছি বলে কি আমি একেবারে বড় লাট সাহেব নাকি? আমিও মানুষ, আপনারা মানুষ। এবারে কি আমি এখানে বসেছি মানে আপনারা আমার ছাত্র। এখন আমি যতক্ষণ এখানে থাকবো আমি আপনাদের শিক্ষক, সুতরাং আমি কি বলছি আমার কথার দিকে ফলো করবে। তা না হলে মাঝে মাঝে এমন পরীক্ষা করব, আমি কিন্তু বুঝতে পারবো যে মন আছে কি না। আমি পরীক্ষা করব মাঝে মাঝে, ঠিক আছে? খেয়াল রাখবেন। তো আল্লাহ নবী যখন একা হয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা যখন হয়ে গেলেন, দেখবেন কোন মানুষ যখন একা হয়ে যায় না, তার অতীতের কথা মনে পড়ে যায়, অতীতের কথা মনে পড়ে যায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অতীতের কথা মনে পড়ে গেল, হঠাৎ করে পায়ের দিকে নজর পড়ে গেল। কোন দিকে? একটা কথা বলেন। পায়ের দিকে নজর পড়ে গেল। যখন পায়ের দিকে নজর পড়লো, আল্লাহ নবী দেখছে, ইস, আমি সে ছেঁড়া জুতো পরেছিলাম, এইভাবেই চলে আসলাম, জুতোর মধ্যে ধুলা বালি লেগে আছে, নোংরা লেগে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হঠাৎ করে নবী মুসার কথা মনে পড়ে গেল, যে তাই তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসাকে জুতো পায়ে দিয়ে তুর পাহাড়ে উঠতে নিষেধ করেছিলেন। নবী মুসাকে জুতো পায়ে দিয়ে তুর পাহাড়ে আমার আল্লাহ উঠতে দেয়নি। আর আমি জুতো পায়ে দিয়ে আজকে পঞ্চম আসমান পর্যন্ত চলে এসেছি, আল্লাহ পাক আরশে আজিমে ডেকেছে, আর আমি জুতো পায়ে দিয়ে আরশে আজিমে যাব না। আল্লাহ পাক যতক্ষণ নবী মুসাকে জুতো পায়ে দিয়ে তুর পাহাড়ে উঠতে দেয়নি, আমি রাসূলুল্লাহ হয়তো আমাকেও আরশে আজিমে তুলবে না। এই না কথা মনে করে আল্লাহ নবী নিজের জুতা মোবারকটা খুলতে যাচ্ছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন জুতা মোবারকটা খুলতে যাচ্ছিলেন, গায়বী আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার জুতাটা খুলবেন না, আপনি আপনার জুতাটা খুলবেন না। কেননা আমি আল্লাহ পাক আপনার জুতার মধ্যে যে ধুলা বালিগুলো লেগে আছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জুতার ধুলা বালি দিয়ে আমি আল্লাহ পাক আমার আরশে আজিমকে আমি আল্লাহ তোমার জুতার ধুলা বালি দিয়ে আমার আরশে আজিমকে আমি আল্লাহ ধন্য করে দেব। জোরে হলো না? একটু তাকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর। আর জোরে ঝেড়ে মারেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ঈসানের সমা, মহান ঈসানের সমা, নারায়ে তাকবীর। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুতাটা খুলবেন না, আপনার জুতোয় যে ধুলা লেগে আছে, ওই জুতার ধুলা বালি দিয়ে আমি আল্লাহ আমার আরশে আজিমকে ধন্য করব। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না
আপনার সম্মান আর নবী মুসার সম্মান আমি আল্লাহ পাক আসমান জমিন ডিফারেন্স করে দিয়েছি। আমি আল্লাহ পাক আপনার সম্মানকে আমি আল্লাহ নবী মুসার চাইতে আরো হাজার হাজার গুণে ঊর্ধ্বে করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক, তুমি রাসূলুল্লাহ, আমি তোমাকে শুধু নবী করে না, আমি আল্লাহ পাক তোমাকে নবীদের নবী বানিয়েছি। বলছে আমি আল্লাহ পাক তোমাকে শুধু নবী মুসার মতো নবী করি নাই, আমি তোমাকে নবীদেরও নবী করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন যে আমার আপনার নবীর মান, আমার আপনার নবীর মর্যাদা সম্মান আমার আল্লাহ পাক কতটা উচ্চ র্যাঙ্কে রেখে দিয়েছে। আর সেই নবীকে আমরা মুসলমান আজ সমাজের বুকে চিনতে পারি না। আল্লাহ নবীকে নিয়ে আমার আল্লাহ পাক আরশে আজিমে তুলে নিলেন। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাগল বাবা, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে যখন ডেকে নিলেন, আমার আপনার নবীকে ডেকে নিয়ে আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে সালাম দিলেন। আমার আপনার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাব দিলেন না। আমার আল্লাহ পাক যখন সালাম দিয়েছেন আমার আপনার নবীকে, আমার আপনার নবী সালামের জবাব দিল না। জবাব না দিয়ে আল্লাহ পাক আবার সালাম দিয়েছেন আমার আপনার নবীকে। দ্বিতীয়বার যখন সালাম দিলেন তখনও সালামের জবাব দিল না। যখন তৃতীয়বার সালাম দিলেন তখনও সালামের জবাব দিল না। না দিয়ে আল্লাহর নবী হাউ হাউ করে কাঁদছেন। আল্লাহর নবী যখন হাউ হাউ করে কাঁদছেন, দেখতে পাওয়া গেল বাবা আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি কাঁদছেন কেন? আমি তো আপনাকে কান্নাটা ভোলানোর জন্য আপনাকে আমি ডেকেছি, আর যদি সেই কান্নাটাই করেন তাহলে আমি আল্লাহ পাক এটা তো আমি মানতে পারবো না। তোমার কান্না আমি আল্লাহ পাক সইতে পারি না। এই বাচ্চাগুলো তোমরা এত ডিস্টার্ব করছো কেন? আগে পরিবেশ ঠিক করতে হবে, তবে ওয়াজ করতে মজা লাগবে। ভুক ভাগ করে পাশ দিয়ে কথা বলছে। বাচ্চাগুলোকে নিয়ে আপনারা এক একজন বড় মানুষের সামনে বসান না ভাই, এক একজনের সামনে বসান, তাহলে আর অসুবিধা হবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সালাম দিলেন, সালামের জবাব না দিয়ে আল্লাহ নবী কাঁদছেন। আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে যখন তিনবার সালাম দিলেন, আল্লাহ নবী সালামের জবাব দিলেন না। ওই সময় আমার আপনার নবী সালামের জবাব না দিয়ে আল্লাহ নবী কাঁদতে লাগলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী যখন এমন করে কাঁদে, আমার আল্লাহ পাক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিসের জন্য কাঁদেন? আপনার কান্নার কারণটা কি আমি আল্লাহ জানতে পারি? আল্লাহ নবী ওই সময় বলল, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আজ আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আপনি আমাকে সালাম দিলেন, কিন্তু আমার উম্মাতানিদের আপনি সালাম দিলেন না। নবী আমাদেরকে নিঃস্বার্থে ভালোবাসে। কি স্বার্থে? নিঃস্বার্থে ভালোবাসে, কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে। তার প্রমাণ আজকে আমি আপনাদের দিয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ও রাব্বুল আলামিন,
আপনি আমার সালাম দিলেন, আপনি আমার পরিবারের খোঁজ খবরটাও নিলেন, আপনি আমার দিদার দিলেন, কিন্তু আমার উম্মাত উম্মাতানিদের সালাম দিলেন না, দিদার দিলেন না, জিজ্ঞাসাও করলেন না। আপনি যতক্ষণ পর্যন্ত সালাম না দেবেন আমার উম্মাত উম্মাতানিদের সঙ্গে, যতক্ষণ দেখা না করবেন আর যতক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে আপনি খোঁজ খবর না নেবেন, আমি রাসূলুল্লাহ আমি কান্না বন্ধ করব না। যারা বলুন সুবহানাল্লাহ। বলছে আপনি আমার খোঁজ নিয়েছেন, পরিবারের কথা জিজ্ঞাসা করলেন, আমার সঙ্গে কথা বলছেন, কিন্তু আপনি আমার উম্মাত উম্মাতানিদের সঙ্গে কথাও বললেন না, সালামও দিলেন না, জিজ্ঞাসাও করলেন না। যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যেগুলো করেছেন এইগুলো যদি আমার উম্মাত উম্মাতানির সঙ্গে না করো, আমি রাসূলুল্লাহ আমি এই কান্না শুরু করেছি আর বন্ধ করব না। জোরে বলুন, আরে জোরে হলো না? আপনি কতটা ভাবতে পেরেছেন যে কতটার ওয়েটটা কতটা? বলছে আপনি আমাকে সালাম দিয়েছেন, আমার উম্মাত উম্মাতানিদেরকে সালাম দিতে হবে, সালাম যতক্ষণ না দেবেন আমি রাসূলুল্লাহ কান্না বন্ধ করব না। যতক্ষণ আপনি আমার উম্মাত উম্মাতানিদের খোঁজ খবর না নেবেন, আমার উম্মাত উম্মাতানিদের সঙ্গে যতক্ষণ আপনি দিদার না দেবেন, আপনার দিদার না দেবেন, আমি রাসূলুল্লাহ আমার কান্না থামাতে পারবেন না। কথাটা ভাবেন যে রাসূল আমাদের কি বলতে চাইছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক ওই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে কথা দিলাম আপনার উম্মাত উম্মাতানিদের সঙ্গে আমি আল্লাহ পাক আমার দিদার দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু দিদার দেব না, আমি তাদের সঙ্গে দেখা করব, খোঁজ খবর নেব, এবং আমি আপনাকে যেমন সালাম দিয়েছি আমি আল্লাহ পাক আপনার উম্মাত উম্মাতানিদেরকে আমি আল্লাহ পাক আমি নিজেই সালাম প্রদান করব। এটা জোরে হলো না? আপনারা আলোচনা শুনছেন মেরাজ সম্পর্কে। কি সম্পর্কে? মেরাজ সম্পর্কে। আপনাদের যদি ভালো না লাগে বলেন, ঘুরিয়ে দেব। ভালো লাগছে? কই দেখি হাত উঁচু করে বলেন দেখি কার কার ভালো লাগছে না। আমি বললাম কার কার ভালো লাগছে। হ্যাঁ, আমি প্রথম বলেছিলাম যে পরীক্ষা আমি করবই, করেছি। হ্যাঁ, মন আছে, ওটা হচ্ছে আপনারা তুলেছেন, আমি লাস্টে না বলেছি, ঠিক কি না? যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই কথা বললেন, আমার আল্লাহ বলল, যাও তোমার কান্নাটা থামানোর জন্য আমি আল্লাহ আমি দিদার দেব, সালাম দেব, খোঁজ নেব। তবে কোথায়? এই পৃথিবীর জমিনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক তোমার উম্মাত উম্মাতানিদের সঙ্গে আমি আল্লাহ পাক জান্নাতুদ দারুস সালামের ভিতরে আমি আল্লাহ পাক দিদার দিয়ে দেব। আমি শুধু দিদার দেব না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তাদেরকে সালাম দেব, আমি আল্লাহ পাক তাদেরকে আমি আল্লাহ পাক খাবারের জন্য স্পেশাল ব্যবস্থা করে দেব। তাদের স্পেশাল খাবারের খাওয়ানোর আমার আল্লাহ ব্যবস্থা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতুদ দারুস সালামের মধ্যে আমার আল্লাহ পাক আমার আপনার সঙ্গে দিদার দেবে। কার জন্য? কার জন্য? আরে কে করিয়েছেন? আমার আপনার নবীর জন্য আমার আল্লাহ পাক বলছেন, যাও তুমি কান্নাটা বন্ধ করো, আমি আল্লাহ পাক দিদার দিয়ে দেব। ও
মোহাম্মদে দরুদ আল্লাহুম্মা